লোককথায় শোনা যায় সুন্দরবনের গভীর জঙ্গলে একদিন জন্ম নিয়েছিল এক অসম্ভব বন্ধন। মানুষ আর বন্য প্রাণীর মধ্যে এমন এক সম্পর্ক যা প্রকৃতি নিজেও মেনে নিতে পারেনি। এক গ্রামে বাস করত দরিদ্র বালক অরুণ। তার মা প্রতিদিন তাকে কাঠ কুড়াতে পাঠাতেন জঙ্গলে। একদিন অরুণ শুনল করুণ গর্জন, যেন কেউ কাঁদছে। ওহে, ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে অরুণ ফাঁদ খুলে দেয়। তার নিজের কাপড় ছিঁড়ে শাবকের পায়ে বেঁধে দেয়। রক্ত বন্ধ হয়। তুই বাঘকে সাহায্য করেছিস? ওরা জানোয়ার, কৃতজ্ঞতা বোঝে না বাবা। কিন্তু মা, ও কাঁদছিল। মা কিছু বলেন না, শুধু দূরে বৃষ্টি ভেজা জঙ্গলটা চেয়ে থাকেন। তারপর থেকে অরুণ প্রতিদিন চুপি চুপি খাবার নিয়ে যেত সেই জঙ্গলে। শাবকটি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু ওর চোখে এখনো সেই কোমলতা। তোর নাম রাখবো শিবা। তুই আমার ভাইয়ের মতো। মানুষ আর বাঘের মাঝে গড়ে ওঠে অদ্ভুত বন্ধন। তারা একে অপরের নীরব ভাষা বুঝতে শিখে। কিন্তু একদিন গ্রামে গবাদি পশু হারাতে শুরু করে। মানুষের মনে ভয়, বাঘ ফিরে এসেছে। তুই কি এখনো জঙ্গলে যাস অরুণ? হ্যাঁ মা, কিন্তু শিবা কিছু করেনি। সে আমার বন্ধু। একদিন খবর এলো শিকারীরা এসেছে খুনি বাঘ মারতে। উড়ে যায় জঙ্গলের ভেতর বন্ধুকে বাঁচাতে। না, ও খুনি নয়, সে আমার বন্ধু। কিন্তু শিকারীরা শুনল না। বন্দুক উঠল, গুলি ছুটল। শিবা, না, কিছু বলো না, আমি আছি। বাঘের চোখে ব্যথা, তবু ভালোবাসা। এক শেষ দৃষ্টিতে সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। আর কেউ কখনো সেই বাঘটিকে দেখেনি। কিন্তু গ্রাম জুড়ে ছড়িয়ে গেল এক কাহিনী। এক বালক একদিন বন্য প্রাণীর হৃদয় জয় করেছিল। আজও জঙ্গলের পাতার ফাঁকে শোনা যায়, বন্ধুত্বের হৃদয়কে কেউ মারতে পারে না।